ডিজিটাল যুগে স্মার্টফোন, ট্যাব ও ভিডিও গেমের প্রতি শিশু কিশোরদের অতিরিক্ত আসক্তি এখন অনেক অভিভাবকের জন্য বড় উদ্বেগের কারণ। দীর্ঘ সময় স্ক্রিনে ডুবে থাকার ফলে কমছে শারীরিক কার্যক্রম, বাড়ছে মানসিক চাপ ও সামাজিক বিচ্ছিন্নতা। এমন বাস্তবতায় মোবাইল আসক্তি থেকে সন্তানদের দূরে রাখতে অনেকেই খুঁজছেন বিকল্প পথ, আর সেই বিকল্পের নাম ঘোড়সওয়ারি। যান্ত্রিক নগর জীবনের কোলাহল থেকে দূরে প্রকৃতির সান্নিধ্যে ঘোড়ার পিঠে চড়ে নতুন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে শিশু কিশোররা ফিরে পাচ্ছে মানসিক প্রশান্তি ও আত্মবিশ্বাস। ঢাকার অদূরে মনোরম গ্রামীণ পরিবেশে ২০২১ সালে যাত্রা শুরু করা একটি হর্স রাইডিং ট্রেনিং একাডেমি অল্প সময়েই হয়ে উঠেছে সুস্থ বিনোদন ও মানসিক বিকাশের অনন্য কেন্দ্র। আমি যেটা দেখতে পাচ্ছি, এটা একটা বড় ধরনের একটা ইন্ডাস্ট্রি। এটাকে সামনে নিয়ে অনেক বড় রকমের স্বপ্ন আমরা দেখতে পারি। এই হর্স রাইডিংটা বিদেশে আমরা দেখছি যে আমরা রেমিটেন্স আর্ন করারও একটা সুযোগ দেখতে পাচ্ছি। ওখানে হর্স হ্যান্ডলার, ইকুইস্ট্রিয়ান হর্সম্যান প্রয়োজন হয় বিদেশে। তো আমরা এখান থেকে যদি প্রশিক্ষণ দিয়ে যদি হর্সম্যান তৈরি করতে পারি, তাহলে তারা বিদেশে যে কাজ করে আমাদের দেশের জন্য রেমিটেন্স আর্ন করতে পারে। তো আমরা এই কাজগুলো করতে গেলে আমাদের ব্যাপক সহযোগিতার দরকার। উদ্যোক্তা আরও জানান, এখানে শুধু শখ পূরণের জন্য নয়, চিকিৎসার উদ্দেশ্যেও অনেকে আসেন। গবেষণায় দেখা গেছে ঘোড়সওয়ারির সময় শরীরে এন্ডোরফিন ও সেরোটোনিনের মতো হরমোন নিঃসৃত হয়, যা উদ্বেগ, উৎকণ্ঠা ও বিষণ্ণতা কমাতে সহায়ক ভূমিকা রাখে। ইকুইন অ্যাসিস্টেড থেরাপি সেটার মাধ্যমে যে আমরা অটিস্টিক বেবি, তারপরে প্যারালাইজড পিপল, তারপরে আপনার ট্রমাটাইজড পিপল যারা আছে, এদের ক্ষেত্রে আমরা এই এই ইকুইন অ্যাসিস্টেড থেরাপিটা যদি আমরা প্রয়োগ করি, তাহলে বিনা ওষুধে আপনার ভালো আমরা ট্রিটমেন্ট পেতে পারি। আমি গবেষণার মধ্যে দেখেছি যে আপনার একজন রাইডার যখন হর্সের সাথে মিশে রাইড করে, তখন তার শরীর থেকে অক্সিটোসিন হরমোনটা নিঃসরণ হয়, এবং তার শরীর থেকে যে কর্টিসল যে হরমোনটা, সেটা আস্তে আস্তে রিডিউস হতে থাকে। তো সেক্ষেত্রে ফলাফল দেখা যায় যে তার মধ্যে সুখকর অনুভূতি জাগ্রত হয়, এবং তার যে বিষাদ, তারপর উদ্বেগ, উৎকণ্ঠা, হতাশা, এগুলো আস্তে আস্তে দূর হতে থাকে। বিশ্বজুড়ে অটিজম, সেরিব্রাল পালসি ও অন্যান্য শারীরিক মানসিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইকুইথেরাপি বা ঘোড়ার মাধ্যমে থেরাপি ইতোমধ্যেই স্বীকৃতি পেয়েছে। ওষুধ ছাড়াই এই পদ্ধতি রোগীর আচরণ, মনোযোগ ও আত্মনিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়তা করে। একাডেমিতে প্রশিক্ষণ নিতে আসা শিক্ষার্থীরা জানান, প্রথম দিকে ভয় লাগলেও ধীরে ধীরে ঘোড়ার সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে। এতে আত্মবিশ্বাস বাড়ে, মনোযোগ বৃদ্ধি পায় এবং মানসিক চাপ কমে যায়। যেদিন আমি আসছিলাম সেদিন আমার অনেক ভয় লাগতেছিল এবং অনেক নার্ভাস ছিলাম। তারপরে এখন ডেইলি আসি, এখন আমার কোনো ভয় লাগে না। আর আগে আমার কোনো কিছুতে ফোকাস ছিল না। এখন হর্স রাইডিংয়ে যে এসে আমি কয়েকদিন আমার ফোকাসটা ঠিক করতে পারছি। আর এখানকার স্যাররা, ভাইয়ারা অনেক সুন্দর করে শেখায়। সেই কারণে আমি অনেক ধন্যবাদ জানাই তাদেরকে আমাকে এত সুন্দর করে শেখানোর জন্য। 4-5 মাস। মানসিক অনেক ধরনের পরিবর্তন আসে। আমার আগে ফোকাস থাকতো না, অনেক কিছুতে দেখা যেত। এখন আমার ফোকাস আগে থেকে অনেক ভালো, শার্প। আমি একটা স্লাইড সেকেন্ডে একটা ডিসিশন নেওয়ার আগে ভাবতে আমার এত ভাবতে হচ্ছে না। কিন্তু আগে দেখা যেত যে আচ্ছা, আমার একটা ডিসিশন নিয়ে আমার নিজের মন মানসিকতা অত স্টেবল রাখা যেত না। যেহেতু আপনি প্রাণীর উপর আছেন, ন্যানো সেকেন্ডের মধ্যে আপনি যদি ঠিক ডিসিশনটা না নেন, জিনিসটা অন্যদিক চলে যেতে পারে। রিস্কি না, কিন্তু স্টিল আপনি একটা জিনিসের কন্ট্রোল নিচ্ছেন। আপনারও তো ব্যাপার আছে যে আপনি নিজে মানসিকতা শক্তি রাখতে পারতেছেন নাকি। শিক্ষার্থীরা আরও বলেন, আগে অবসর সময়ের বেশিরভাগটাই মোবাইল ফোনে কাটলেও এখন তারা অপেক্ষায় থাকেন পরবর্তী রাইডিং সেশনের জন্য। অভিভাবকদের মতে ঘোড়সওয়ারি শিশুদের মধ্যে শৃঙ্খলা, দায়িত্ববোধ ও সাহস তৈরি করে। যারা আগে সারাদিন মোবাইল ফোনে ব্যস্ত থাকতো, তারা এখন বাইরে সময় কাটাতে আগ্রহী হচ্ছে। যেহেতু আমার সময় আমার সুযোগ ছিল না, যার কারণে আমি আমার মেয়েকে হর্স, সুইমিং, যাবতীয় যত কিছু আছে, হর্সটা একটু আলাদা লেগেছে আমাকে, যে সবার থেকে আলাদা পরিচয় ওকে দিতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে, হর্স সুন্নতি একটা প্রাণী। তো এখানে ডিপ্রেশনের একটা অনেক বড় ব্যাপার আছে, যে বাচ্চারা বারেবার বলতেছে যে আমি ভালো লাগছে। ফোনে এখন যেভাবে বাচ্চারা আর কি উষ্ট হয়ে গেছে, ফোন থেকে সরানোর জন্য আরও বিশেষ করে আমি হর্সে দিয়েছি। এবং সবাইকে বলবো, ফোন থেকে বাচ্চাদের যদি একটু হলেও 1 ঘন্টার জন্য সরাতে চান, তাহলে হর্সে আসার কোনো বিকল্প নাই, কজ ওদের এইজের অনেকে এখানে আছে। সাইকিয়াট্রিস্টের পরামর্শে আমি আমার মেয়েকে এখানে এনেছি।
তো ও একটু বিষণ্ণতায় ভুগতেছিল। পরে সে ডাক্তার আমাকে সাজেস্ট করলো যে আপনি এখানে দেন, ও কিছুটা উৎসাহ ফিল করবে এবং এখান থেকে হয়তো বেরিয়ে আসতে পারবে। তো 1 মাস হয়ে গেল সে এটা কন্টিনিউ করছে। আলহামদুলিল্লাহ আমি মনে করি সে আগের থেকে অনেক বেটার ফিল করছে এবং মানসিক দিক থেকে সে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। তো এখন তো সে নিজের আগ্রহে আসতেছে, মোটামুটি ভালো হর্স রাইডিংও করতে পারে, ওভারঅল সবকিছু মিলে এবং বেটার ফিল করছে মানসিক দিক থেকে। শখ, খেলাধুলা ও থেরাপি তিনটির সমন্বয়ে ঘোড়সওয়ারি হয়ে উঠছে শিশু কিশোরদের জন্য একটি কার্যকর বিকল্প। প্রযুক্তি নির্ভর জীবনে যখন বাস্তব অভিজ্ঞতা কমে যাচ্ছে, তখন প্রকৃতির মাঝে এই রাজকীয় অনুশীলন তাদের ফিরিয়ে দিচ্ছে আনন্দ, আত্মবিশ্বাস ও মানসিক স্বস্তি। মোবাইল আসক্তির এই সময়ে ঘোড়সওয়ারি শুধু একটি বিনোদন নয়, বরং এটি হয়ে উঠছে সুস্থ জীবনের নতুন দিগন্ত। বিজয় আহমেদ, মাতৃভূমির খবর।